কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি চান কি চান না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। আমরা সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আর জান্নাতুল মাকাম কামনা করি।
ওই সকল বান্দা বান্দিগুলোর জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন, নিজের সম্পদ, নিজের জান, নিজের মাল সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দিগুলোকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এদেশ সাধারণ মানুষের দেশ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দীর্ঘ 15 বছর পরে আমাদেরকে মন খুলে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সে মহান মনিবের দরবারে আবারও কালিমাতুর শুকরিয়া আদায় করি। আমরা সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা তো আদায় হয় নাই। আল্লাহ তো ঘোষণা করতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন যে যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা অকৃতজ্ঞতা করো, কৃপণতা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাব। কে বলেছেন? তো এইখানে যে আমরা আসতে পেরেছি, এইখানে মসজিদ কমিটি একটা সমাজবাসী একটা মাহফিলের আয়োজন করেছেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? কি বলেন? আল্লাহ পাক তো ঘোষণা করে দিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। বান্দা তুমি জিহাদ করো, জিহাদের হক আদায় করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যেহেতু রাজনীতিবিদরা একটু কথা বলে গেছেন, সেই হিসাবে একটু মাহফিলটা গরম করতে হয়। কি বলেন? কারণ এখন আপনি কথা বলতে পারবেন। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ সরকার এই দেশ শাসন করেছে। এদেশের আলেম, এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘ 12 বছর তিনি জেলের ভিতরে ছিল। কথা বলেন ঠিক কিনা? এদেশের আলেম মন খুলে কথা বলতে পারে নাই। এদেশের আলেমকে জিম্মি করে রেখেছে এদেশের এই আওয়ামী ফাঁসিবাদী সরকার শেখ হাসিনা। এই দেশকে এরকম ভাবে তিনি তৈরি করতে চেয়েছে যাতে এই দেশে আলেম ওলামা আর না থাকে। কথা বলে ঠিক কিনা? যে দেশে আলেম থাকতে পারবে না, যে দেশে কোরআন দিয়ে কথা বলতে পারবে না, এই দেশে এরকম সরকার দরকার নাই। ঠিক কিনা? সামনে যেই সরকার ক্ষমতা আসবে, আমরা চাই এই দেশ কোরআন দিয়ে চলবে। কি দিয়ে চলবে? যে সরকার কোরআন দিয়ে দেশ চালাবে, ওই সরকারের পক্ষে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এই तमाम পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই আসমান জমিন, আপনাকে আমাকে, যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? তাহলে আমরা আইন মানব কার? পৃথিবী কোনো ব্যক্তির বানানো কোনো আইন কি মানা যাবে? মানা যাবে না। তাহলে আমাকে আপনাকে সব জায়গায় মানতে হবে কাকে? চুরি করার সময় কাকে মানতে হবে? সুদ খাওয়ার সময় কাকে মানতে হবে?
জিনা ব্যভিচার করার সময় কাকে স্মরণ করতে হবে? সকল জায়গায় কাকে আনতে হবে? আল্লাহকে যদি আমরা সামনে রেখে কাজ করতে পারি তাহলে ওই কাজের মধ্যে কখনো বিঘ্ন ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব একটা কথা তিনি ঘোষণা করেছিল, আপনি এই দেশ থেকে পালিয়ে যাবেন, এরকম ভাবে এই দেশ থেকে পালিয়ে যাবেন, পিছনের দরজা দিয়ে আপনাকে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেইভাবেই কিন্তু এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ঠিক সেইভাবেই তিনি কিন্তু এই দেশ থেকে পালাতে হচ্ছে। সামনের দরজা দিয়ে সে কিন্তু বেরোতে পারে নাই, এই পিছন দিয়ে কিন্তু তাকে এই দেশ ছাড়তে হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আবার ওই দেশের মধ্যে থেকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে তিনি বলে মাঠে থাকার জন্য, ওই দেশে তিনি নাক টেনে ঘুমাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই কোরআন দিয়ে এখন কথা বলার সময়, এই কোরআন থেকে আমাকে আপনাকে মন খুলে কথা বলতে হবে। এই কোরআন দিয়ে আপনি এখন যেই কথাই বলবেন, আপনার কথার মধ্যে কেউ বাধা সৃষ্টি করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই খুঞ্জুর দিয়া সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন এবং হাদিসের উপর থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই এলাকার প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ কবুল করো। এই এলাকার যে রাজনীতিবিদ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি থেকে শুরু করে যারাই আছে, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আজকে যে আলোচনার আয়াত তেলাওয়াত করেছি, আমি ওই দিকে চলে যাই। আল্লাহ তাআলা আমাকে আলোচনা সুন্দরভাবে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা, আর তোমরা আল্লাহ তা'বুদু, আর তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ তা'বুদু, কার ইবাদত? এই ছেলেরা কথা বলো কেন? এই এদিকে তাকাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এইখানে যে কথা ঘোষণা করেছেন, প্রথমে ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? তারপর আল্লাহর ইবাদত করার পরে আমাকে আপনাকে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর ইবাদত করার পরে কার কথা বলেছেন? পিতামাতার কথা বলেছেন। পিতামাতাকে যারা মানবে না, আল্লাহর ইবাদত করে তাদের জীবনে কখনো কাজে লাগাতে পারবে না। আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে, আপনি সমাজের মধ্যে দান করেন, আপনি সালাত পড়েন, আপনি সমাজের যত ভালো ভালো কাজ আছে আপনি সব কাজগুলো করেন, কিন্তু আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার ওই কাজকর্মগুলো কোনো কাজে আসবে না। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আপনি ইবাদত করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কার ইবাদত করতেছি। আমি তো আল্লাহর ইবাদত করতেছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতেছি। এরকম অনেক সন্তান আছে যারা সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ে, কিন্তু পরিবারের মধ্যে তার মা বাবার সাথে খারাপ আচরণ করে। ও আমার যুবক ভাইরা, তোমাদের যার মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তোমরা তাদের খেদমত করার চেষ্টা করো।
কারণ তুমি তো সালাত পড়ো, তুমি জান্নাতের আশায় তুমি সালাত পড়ো, তুমি তো হজ করো, জান্নাতের আশায় তুমি হজ করো, তুমি তো সমাজের মধ্যে দান করো, জান্নাতের আশায় তুমি দান করো। এখন তুমি এই কাজগুলো করার পরে তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, ঘরের ভিতর তোমার মা তোমাকে দেখতে পারে না, তোমার বাবা তোমাকে দেখতে পারে না, তোমার হজ, তোমার দান, আরো যত ভালো কাজ করো কোনো কাজে আসবে না। কি আসবে? আপনি টাকা আছে, আপনি হজ করতেই পারেন, ঠিক না? কিন্তু আপনার মা আপনার ঘরে অসুস্থ, এখন আপনি কি হজ করবেন নাকি মায়ের চিকিৎসা করবেন? আপনার উপর হজ করাও ফরজ, আবার মার চিকিৎসা করাও কিন্তু ফরজ। এখন আপনাকে দুইটার মধ্যে কোন কাজটা আপনাকে আগে করতে হবে? দুইটার মধ্যে আপনাকে আমাকে আগে যেই কাজটা করতে হবে, যেই ব্যক্তিদের দ্বারাই আমরা দুনিয়ার মধ্যে এসেছি, মা এবং বাবা, যেই ব্যক্তিদের দ্বারাই আমরা দুনিয়ার মধ্যে এসেছি, ওই মায়ের কি করতে হবে? আগে চিকিৎসা করতে হবে, মার চিকিৎসা আগে করতে হবে, তারপর আপনি হজ্জের চিন্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? এরকম অনেক সন্তান আছে পিতা মাতার খেদমত করে না। আমাকে এক ভাই বলল, হুজুর পিতা মাতার সম্পর্কে একটু কথা বলিয়েন, কারণ এই সমাজের মধ্যে এরকম কুলাঙ্গার সন্তান আছে যারা পিতা মাতার কথাও শোনে না। ও আমার ভাইরা, এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? পিতা মাতার খেদমত করার আগে আপনাকে আমাকে যেই কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে ১ নাম্বার, আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে। কার ভয়? আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে। আল্লাহকে যারা ভয় করে তারাই তো পিতা মাতার খেদমত করে, আল্লাহকে যারা ভয় করে তারাই তো সুদ থেকে বেঁচে থাকে, আল্লাহকে যারা ভয় করে তারাই তো ঘুষ থেকে বেঁচে থাকে, আল্লাহকে যারা ভয় করে তারাই তো জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকে, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো অন্যের জমি দখল করে না, ঠিক কিনা? এখন এই জন্য কি করতে হবে? ১ নম্বরে আপনাকে আমাকে যেই কাজটা করতে হবে, আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাতে হবে। ও আমার ভাইরা, আপনি সালাত পড়েন, সালাত আল্লাহর হক। আপনি রোজা রাখেন, রোজা আল্লাহর হক। আপনি হজ করেন, কার হক? আল্লাহর হক। কিন্তু আল্লাহ তো বলতেছেন, আমি আল্লাহ আমার হক বান্দাকে ক্ষমা করে দিব, কিন্তু বান্দার হক আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। বান্দার হক বান্দাকে ক্ষমা করতে হবে। বান্দার হক কাকে ক্ষমা করতে হবে? বান্দাকেই ক্ষমা করতে হবে। কতক্ষণ পরে কি প্রথম বক্তা? সময় কিন্তু একেবারে কম, আমরা কিছু কালেকশন করব। আমি কিছু পয়েন্ট বলে আলোচনা তো শেষ আমাদের। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, কারণ বর্তমান দেশের মধ্যে আপনারা জানেন যে রাজনীতিবিদ তারা আসবেই, কি বলেন, তারা কথা বলবে, ঠিক না? আল্লামা মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল একটা মাহফিলের মধ্যে, সবাই কি জানেন? আমরা না বলি তো এই দেশ আমরা চাই কোরআন দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খালেদা জিয়াও বুঝিনাম, জামাত ইসলামও বুঝিনাম, শেখ হাসিনাও বুঝিনাম, এরশাদও বুঝিনাম, যারাই কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে আমরা তাদের সাথে আছি। আর কোনো ব্যক্তির সাথে আমরা থাকবো না, কোনো ব্যক্তির মতাদর্শে আমরা চলবো না। এই দেশের মধ্যে আমরা চিরস্থায়ী নয়। কথা বলে ঠিক কিনা?
আপনাকে আমাকে মরতেই হবে, একদিন চিরবিদায় নিয়ে আপনাকে আমাকে চলে যেতে হবে রে মুসলমান। এই জন্য চলে যাওয়ার আগে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কিছু জিনিস রেখে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু কাজ করে যেতে হবে যে কাজগুলো করে গেলে সমাজবাসী আপনাকে সারা জীবন স্মরণ করবে, এলাকাবাসী আপনাকে সারা জীবন স্মরণ করবে। ঠিক কিনা? স্মরণ করবে কিনা? স্মরণ করবে। আমি এদিকে একটু পরে যাব। পিতামাতার কিছু হক আমি আপনাদের সামনে বলে আমি কালেকশনে চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু এক ভাই আমাকে বলছে হুজুর পিতামাতার হক সম্পর্কে একটু কথা বলেন, আমি পিতামাতার হক 5 মিনিটে শেষ করে আমি কালেকশনে চলে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন যে জীবিত অবস্থায় 7টি করণীয় রয়েছে। কার প্রতি? পিতামাতার প্রতি। কার প্রতি? পিতামাতার প্রতি। 1 নম্বরে যেই হক সম্মান ও শ্রদ্ধা করা। 1 নম্বরে আপনাকে আমাকে যে এটা করতে হবে, সম্মান এবং শ্রদ্ধা করতে হবে কাকে? পিতামাতাকে। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এখন আপনি সম্মান এবং শ্রদ্ধা শুধু কাকে করবেন? পিতামাতাকে করবেন। আপনার বন্ধু বান্ধবকে আপনি যতটুকু সম্মান করবেন তার চেয়ে বেশি নাকি কম? এখন আপনি বন্ধুকে যতটুকু সম্মান করেন পিতামাতাকে আপনি ততটুকু সম্মান করতে পারবেন না। পিতামাতার সম্মান করতে হবে বন্ধুর চেয়েও আরো অনেক বেশি। ঠিক কিনা? তারপর ভালোবাসা। উহিব্বুকা আহাব্বুন, ভালোবাসতে হবে সবচেয়ে বেশি কাকে? কাকে? আল্লাহকে। আল্লাহর পরে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর কাকে? পিতামাতাকে। 1 নম্বরে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 3 নম্বরে ভালোবাসতে হবে আপনার আমার পিতামাতাকে। ও আমার ভাইরা, আমরা তো পিতামাতাকে ভালোবাসি না, পিতামাতার দিকে আমরা নেক নজরে তাকাই না, পিতামাতাকে আমরা দমক দেই, দমকের সুরে তাদের সাথে কথা বলি। কেন কথা বলি? একজন স্ত্রীর কারণে একজন ছেলে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে। স্বামী থাকে বিদেশে, স্ত্রী থাকে দেশে, স্ত্রী স্বামীর কাছে বিচার দেয় মায়ের নামে, আর ওই বিচার ছেলে শুনে ছেলে মাকে ফোন দিয়ে বলে তুমি আমার স্ত্রীকে কাপড় দাও না কেন, তেল কিনে দাও না কেন, আমার স্ত্রীর সাথে তুমি খারাপ ব্যবহার করো কেন? এইভাবে কথা বলে মায়ের সাথে খারাপ আচরণ করে। কিন্তু দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করা কি যাবে? এরকম অনেক যুবক ভাই আছে যারা স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করে। কিছুদিন আগে ফেসবুকে একটা জিনিস দেখেছি, একটা ভিডিও ভাইরাল হয়েছে। ছেলে এবং স্ত্রী মিলে একজন বৃদ্ধ মাকে এরকম ভাবে মারতেছে, শুধু লাঠি দিয়ে বাইরেতেছে, তারপর ছেলে মুখ চেপে ধরে রেখেছে। এরকম কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়েছে। এই সমস্ত কাজ শুধু কেন হয়? এই জন্য ভাইয়েরা আমার, আমরা যখন ঘরের ভিতর স্ত্রী আনবো, আমরা যখন ঘরের ভিতর কোনো মেয়েকে আনবো, তখন দিনদার দেখে আনতে হবে। কথা বলে ঠিক কি না? এরকম মেয়ে আপনার ঘরে আনা যাবে না, এরকম স্ত্রী আপনার ঘরে আনা যাবে না যে স্ত্রীর কারণে নিজের মাকে গালি দিতে হবে, যে স্ত্রীর কারণে নিজের বাবাকে গালি দিতে হবে। ওই স্ত্রী আপনার আমার ঘরের ভিতর আনা যাবে না। কি যাবে? যাবে না। এই জন্য দেখে শুনে আপনাকে আমাকে আনতে হবে, এবং স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে পিতামাতাকে। কাকে? পিতামাতাকে। তারপর 3 নাম্বার মান্য করতে হবে। মান্য করা। আপনি মান্য করবেন কাকে?
পিতা মাতাকে, অনেকে কিন্তু পিতা মাতাকে মান্য করে না, পিতা মাতার কথা শোনে না। যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় তখন তারা আমাদের উপর বোঝা হয়ে যায়। তখন সন্তানের নেতৃত্ব দেয়, পিতা মাতার কোনো কথা শুনতে হয় না, তাদেরকে মানার কোনো দরকার নাই। এরকম সন্তান আছে না নাই? অভাব নাই, এরকম সন্তান আছে। এরকম হওয়া যাবে না যুবক ভাইরা। আপনি আজকে টাকাওয়ালা হয়েছেন, আপনার বাবা ঘরে বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে, আপনার বাবার সাথে আপনি একটু পরামর্শ করেন, আপনার বাবা আপনার প্রতি খুশি হয়ে যাবে। তারপর 4 নাম্বার, সেবা যত্ন করা। পিতামাতা যখন জীবিত অবস্থায় থাকে তখন পিতামাতার কি করতে হবে? সেবা করতে হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, তার নাক দোলাই মলিন হোক, তার নাক দোলাই মলিন হোক, তার নাক দোলাই মলিন হোক। তখন তাকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতা জীবিত অবস্থায় বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও যে ব্যক্তি জান্নাত হাসিল করতে পারলো না তার। যে ব্যক্তি পিতামাতার একজন অথবা দুইজনকে পেয়েছে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তার নাক দুলাই মলিন হোক। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা আমার, আমরা পিতামাতার যত্ন কিভাবে করব? পিতামাতার সেবা আমরা কিভাবে করব? পিতামাতার সেবার করার জন্য আমরা কাজের বুয়া রাখি, কথা বলেন ঠিক কি না? কাজের বুয়া রেখে আমরা পিতামাতার সেবা করি, কিন্তু কাজের বুয়া যেই কাজ করবে, আপনি সন্তান হয়ে আপনি কিন্তু তার চেয়ে বেশি করবেন। আপনি সন্তান হয়ে যদি আপনার মায়ের পায়খানা আপনি দুধ করেন, আপনার বাবার পায়খানা আপনি দুধ করেন, আপনি সুন্দর করে তাদেরকে পরিষ্কার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। কি দান করবে কিনা? দান করবে। এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? 5 নাম্বার হচ্ছে সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করা। পিতামাতা কিভাবে সুখে থাকবে, পিতামাতা কিভাবে শান্তিতে থাকবে, ওই চিন্তা সন্তানকে করতে হবে। কাকে করতে হবে? ওই চিন্তা সন্তানকে করতে হবে। সুখে থাকার জন্য আজকে আমরা শুধু সুখে থাকার জন্য, ছেলে এবং স্ত্রী সুখে থাকার জন্য তারা যত কাজ আছে করে। এখন পিতামাতা কিভাবে আছে, কিভাবে খাবে, আমরা গ্রামের মধ্যে গিয়ে আমরা সেই চিন্তা আর করি না, কথা বলেন ঠিক কিনা? তাহলে পিতামাতা সুখ শান্তিতে থাকার জন্য আপনাকে আমাকে ব্যবস্থা করতে হবে কিনা? ব্যবস্থা করতে হবে। 6 নাম্বার হচ্ছে প্রয়োজন পূরণ করা। পিতামাতার কখন কি প্রয়োজন, পিতামাতার কি খাবে, পিতামাতার কি লাগবে, ওই চিন্তা সন্তানকে করতে হবে। আপনার বাবা, আমার বাবা আপনার কাছে গিয়ে 100 টাকা চাবে না, চাওয়ার আগে আপনার বাবাকে, আমার বাবাকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ তারা চাবে না আপনার কাছে, তারা বলবে না বাবা আমাকে 200 টাকা দাও, 100 টাকা দাও, তারা বলবে না। তাদের কখন কি লাগবে আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আমার বাবার মনে এটা প্রয়োজন। আমি তো প্রতিদিন 100 টাকার সিগারেট, 100 টাকার চা, এরকম ভাবে প্রতিদিন আমার 200 টাকা খরচ আছে, আমার বাবারও তো খরচ লাগে, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা কাকে করতে হবে? সন্তানকে করতে হবে। যুবক ভাইরা, যাদের পিতামাতা আছে এখন থেকে যত্ন করেন। যদি জান্নাত আপনি অর্জন করতে না পারেন, আল্লাহর নবী কিন্তু লানত করেছেন ওই সমস্ত সন্তানদের জন্য যারা তাদের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু জান্নাত হাসিল করতে পারলো না। এই জন্য জান্নাত হাসিল করতে কি আমরা চাই? আমরা চাই, কিন্তু পিতামাতার খেদমত করতে আমরা কেউ চাই না, কথা বলেন ঠিক কিনা? আপনি এত সহজে জান্নাত পাবেন না মুসলমান। আপনি ইবাদত করতে করতে আপনার কপাল একেবারে কালো হয়ে যাবে, আপনার জন্য জান্নাত হারাম। ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাত অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবেন।
তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? 7 নম্বরে যে কথাটা বলেছেন, দূরে থাকলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। একজন ছেলে চাকরি করে ঢাকা, মা থাকে দেশের বাড়িতে, এরকম আছে না নাই? প্রতি মাসে একবার দুইবার হলেও মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, বাড়িতে যেতে হবে, মা বাবার কি লাগবে, তারা কি খাবে ওই চিন্তা করতে হবে, তাদেরকে ফোন করে তাদেরকে জানতে হবে যে মা তুমি কি খাবে, বাবা তুমি কি খাবে, এই কথা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। তাদেরকে কিন্তু দিতে হয় না, আপনি শুধু মুখ দিয়ে উচ্চারণ করবেন, দেখবেন তারা অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি পারবো না মুসলমান? আমরা কি আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারবো না? ভালো ব্যবহার করতে হবে। তারা শুধু আপনার কথা চায়, তারা কিন্তু কখনো বলবে না যে আমার জন্য আপেল, কমলা, মালটা, অমুক সমুক এইগুলো নিয়ে আসো। আর ওইগুলো নিয়ে যাওয়ার পরে আপনার মা কি একা একা খায়? বলেন, সন্তানের জন্য রেখে দেয়। সন্তানকে ছাড়া কিন্তু মা কখনো খাবার খায় না। এই মা আপনার আমার জন্য এত কষ্ট করেছে, এই বাবা আপনার আমার জন্য এত কষ্ট করেছে, আজকে ওই মা বাবাকে আমরা কষ্ট দেই। কথা বলে ঠিক কিনা? এই শীতের রজনীতে আপনাকে আমাকে কত কষ্ট করে তিনি আপনাকে আমাকে যত্ন করেছে, নিজে ভিজা জায়গার মধ্যে শুয়ে সন্তানকে শুকনো জায়গার মধ্যে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত্র মায়ের ঘুম নাই, সারা রাত্র মা ঘুমায় না। রাত্রে 20টা খেতা, 15টা খেতা একটার পর একটা সন্তানের এখানে আনে আবার ফেলে দেয়, আনে আবার ফেলে দেয়। এখন এই খেতাগুলো কখন আনে? কখন আনে বলেন তো? কি রাত্রে আনে না? এখন সন্তান কখন বিছানায় প্রস্রাব করে এই খোঁজ রাখেন কে? কে রাখেন? মা রাখেন। আজকে আপনি সন্তান, আপনার খোঁজ মা রাখে। একটা ঘটনা আমরা শুনি, এক মা তার সন্তানকে বলল, বাবা তুমি একটা আম কিনে আনো। কি? একটা আম কিনে নিয়ে আসো, আমার আম খেতে খুব ইচ্ছে করছে। তখন সন্তান মায়ের জন্য একটা আম নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আম নিয়ে আসলো। আম নিয়ে আসার পরে সন্তানকে মা বলল, বাবা তুমি এই আমটা তোমার বুকের উপরে রেখে তারপর তুমি ঘুমাও। কোথায় রেখে? তোমার বুকের উপরে রেখে তুমি ঘুমাও। তখন ওই সন্তান এই আমটা বুকের উপরে রেখলে সে রাত্রে ঘুমালো। রাত্রে ঘুমানোর পরে সকালে মা বলল, বাবা আমটা দাও আমি খাবো, আমটা দাও আমি খাবো। তখন সন্তানকে যখন বলল, সন্তান বলতেছে, মা আম তো আমার চিপা খেয়ে আম তো গলে গেছে। আম কি হয়ে গেছে? আম তো নষ্ট হয়ে গেছে। ও আমার ভাইরা, এই আম থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরা যখন ছোট্ট শিশু ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমার মা, আপনার মা যখন ঘুমিয়েছে, আমার মা যখন এদিক সেদিক গেছে, তখন ইচ্ছে করে আপনার আমাকে কি আমার মা চেপে কি মেরে ফেলতে পারতো না? আমরা কি মায়ের উপরে, আমাদের উপর কি মা গিয়ে ঘুমাইছে? হ্যাঁ, ঠিক একটা আম সে রাখতে পারে নাই। আজকে মা বৃদ্ধ, আজকে বাবা বৃদ্ধ, আজকে মা বাবা হয়ে গেছে পর। এরকম সন্তান আছে না নাই? মা বাবা কি হয়ে গেছে? পর হয়ে গেছে। মা বাবাকে যারা পর করবে তারা দুনিয়াতে কোনো, যত ভালো কাজ করবে এই ভালো কাজ করে কোনো ফায়দা তাদের হবে না। তাহলে মা বাবাকে কি করতে হবে? মা বাবাকে কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। আমরা কি মা বাবাকে সন্তুষ্ট করতে পারবো? কে কে পারবে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইকে পিতামাতা খেদমত করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। কার